হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি দুপুরের বাজার এবং রান্না শেয়ার করব। এখানে মাছ নিয়ে আসছে, এগুলো আমাদের এলাকায় ঢেলনা মাছ বলে। তোমাদের কোন কোন জেলায় কি কি মাছ বলে কমেন্ট করে জানাতে পারো। আর এই কালো মাছটা দেখছো, এটা হচ্ছে কালীবাউস মাছ। নিয়ে আসছে একটি মুরগি, এগুলো আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নেব। আর এখানে আছে করল্লা। গরমের দিনে তিতা ভাজি আমার অনেক ভালো লাগে। লেবু নিয়ে আসছে আর ধনিয়া পাতা নিয়ে আসছে। এখন আমি রান্নায় চলে আসলাম। মুরগির মাংসগুলোকে হালকাভাবে উলটপালট করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসগুলো তুলে নিব। ভাজার পরে যে তেলটা থেকে গেছে তার সাথে আরেকটু তেল দেব পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, গরম মশলা। এখন মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। দেব হালকা একটু পানি, দেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। এখন ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিব একটু পানি দেওয়ার পর অনেকক্ষণ ধরে হালকা আঁচে নেড়ে নেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আবার একটু পানি দিয়ে মাংসটাকে রান্না করে নেব। লাস্টে দিব ভাজা জিরার গুঁড়া। এখন তেলে দিব এক টুকরো মাছ। এখানে তোমাদের জন্য একটা টিপস আছে। টিপসটা হলো, অনেক সময় ফ্রাই প্যান পুরনো হয়ে গেলে অথবা তেলের কড়াইয়ে কোনো কিছু রান্না করলে পরে মাছ ভাজার সময় লেগে যায়। তাই তেল বেশি গরম করে প্রথমে এক পিস মাছ দিয়ে এক পিঠ ভালো করে ভেজে, তারপর আরেক পিঠ ভেজে দুটা উলট দিয়ে নিলে তারপর বাকি মাছ দিলে আর কড়াইয়ে লাগে না। তোমরা ভিডিওতে দেখতে পেলে যে আমার প্রথম মাছটা একটু লেগেছিল, পরবর্তী মাছগুলো আর লাগেনি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিব। এখন একটা কড়াইয়ে দিয়ে দিব তেল। তেলের সাথে দিয়ে দিব ভাজা মাছের বাকি তেলটুকু, দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, রসুন বাটা, আদা বাটা, ভাজা জিরার গুঁড়া দিয়ে মশলাটা ভেজে একটু পানি দিব। সাথে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এখন মশলাটাকে ভেজে মাছগুলো দিয়ে দিব। এখানে আমি ভিডিওতে লবণটা স্কিপ হয়ে গেছে, একটু পানি দিব পরিমাণ মতো। ভাজা মাছে একসাথেই পানি দিয়ে দেওয়া হয়, পরবর্তীতে আর পানি দেওয়া হয় না। হালকা আঁচে মাছগুলো উলটপালট করে রান্না করে নেব। লাস্টে দিব ধনিয়া পাতা। এখন আমি ঢেলনা মাছগুলো ভাগ ভাগ করে ফ্রিজে রাখবো। আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও ভিডিও তৈরি করতে উৎসাহ দিবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।